হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। তোমাদের স্বাগত সুচিত্রা লাইফস্টাইল ব্লগে। এই প্রথম আমি একটা রান্না পুজোর ব্লগ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। কাশফুল মনে হচ্ছে না? মা দুর্গা চলেই এলো, এলো এলো মা দুর্গা এলো। তো এই কাশফুলই কিন্তু আমাদের রান্না পুজোয় লাগে। তো রান্নার তরিজুত করার জন্য, মানে রান্না পুজো করার জন্য রাত্রে তো সবাই রেডি, সবাই চলে এসছে। এদিকে বাঁধাকপি কাটা হচ্ছে, সবাই যে যার মতো করে সবজিগুলো কেটে নিয়ে সুন্দর করে নুন, হলুদ, লঙ্কা আমাদের এইভাবে মাখিয়ে রাখে, যাতে এইখান থেকে যে জলগুলো বেরোবে, দেখো চারদিকে কলা পাতার মধ্যে জল, এই জলগুলো যত বেরিয়ে যাবে, যখন ভাজা হবে তখন জিনিসটা মচমচে থাকবে। এবং যে দুদিন ধরে এখন ধরো এই যে রাত্রে রান্না হচ্ছে, তার পরদিন রাত অবধি চলবে, সবজি একটু নষ্ট হবে না, কোনো গন্ধ হবে না, কারণ এগুলো তো ফ্রিজে ঢুকবে না, এগুলো সব বাইরেই থাকবে। এর জন্য আমাদের নুন হলুদ মাখিয়ে রেখে দেয়। এদিকে বাঁধাকপিটাও আমাদের সেদ্ধ করে রাখা হয়েছে। এখন এই বাঁধাকপি একটু সেদ্ধ না করলে ভালো লাগবে না। আর আজকে ভাগনা বলছে আমি বাড়ি আছি, চলো তোমাদের সাহায্য করি। আমি মেজদিকে তো বললাম ইলিশ মাছের মাথাগুলো রেখেছি, রান্না পুজোর পর দিন এসে কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করবে। তো এদিকে আমার কর্তামশাই আবার মাছ নিয়ে এসছে, ওবেলাও মাছ এনেছিল। তো আবার এই আমাদের বেশিরভাগ রাত্রে হয় কিন্তু মাছটা আনা, কিন্তু আজকে যেহেতু দুপুরবেলাও এনেছিল, একটু বেরিয়েছিল বলে এনেছিল, আবার রাত্রেও এনেছে। তো এই রাত্রের মাছগুলো আবার ভালো করে ধোয়া হচ্ছে। আর চিংড়ি মাছগুলো দুপুরেই একবারে এনে রেখে দিয়েছিল। এদিকে মামি শাশুড়ি আমার মানে ভাজছে, প্রতি বছরই মামি শাশুড়ি ভাজাভুজিগুলো সব বসে বসে করে। আজকে আমার ভাগনা, এই দেখো এখানে হচ্ছে 12 কিলো মাছ। মুড়োগুলো না আমরা সব আলাদা করে দিয়েছি, কারণ মুড়োগুলো তো এখানে লাগবে না আজকে রান্না পুজোয়, তাই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। মুড়োগুলো দিয়ে অন্যদিন কিছু করা হবে, তাই ভাগনা বলছে কচু আনা হবে, কচু দিয়ে করা হবে। এদিকে নারকেলের চাই হবে, তাই নারকেলগুলো ভেঙে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে পায়েসে দেবো, বাতাসাত, দেখে তো বুঝতেই পারছো। আর পায়েসটা আমি করি, কিছু কিছু জিনিস আছে ভাগ ভাগ করে দেওয়া আছে, যে যেটাই ভালো পারে সে সেটাই করবে। তাতে কি হয়, জিনিসগুলো নষ্ট হবে না এবং যেসব অতিথিরা আসবে খেয়ে একটু মানে তৃপ্তি পাবে। আর এই হচ্ছে জামাই আমাদের এবছরের নতুন আমাদের রান্না পুজো দিচ্ছে। এখনো হয়নি, কিসে রাখা হবে? ভাত বসাবে, বসালে তো হয়। হ্যাঁ হ্যাঁ, তো একবার এগিয়ে যাক তাহলে। চাল দিয়ে দেবো। হ্যাঁ, ডালটা শুকনো গলেনি তো এখন। এই ননদটা 5-6 বছর ধরে ব্যাঙ্গালোরে ছিল। তা যেহেতু চাকরি করতো, তো এই বছর বিয়ে হতে তো ব্যাঙ্গালোরের পাট চুকিয়ে দিয়ে আমার মামা বলেছে বাড়ি চলে এসো, একমাত্রই মেয়ে, আর বাইরে থেকে লাভ নেই। তো বিয়ে দেওয়া হয়েছে, তো এই বছর জামাইকে নিয়েও আছে, তাই জামাই দেখছি যে নিয়ম কানুনগুলো আমাদের। আর এই দেখো বোনপো আর মাসি মিলে রান্নার আয়োজন, আর এই যে দেখছে, বলছে আর গল্প করছে কত বছর পর আছি বলো বাড়িতে। তো আমার ননদরাও আছে, সবাই মিলে। আর এদিকে আমার ভাগনা আমার মামির পিছনে লাগছে, কি গো অন্যবার আমার মামি এখানে বসে বসে ভাজে আর গান গায়, এবছর জামাই আছে বলে কি গান গাইতে পারছো না? চলো চলো তোমার জামাইকে নিয়ে চলে যাচ্ছি, তুমি এবার একটু গান গাও, তো আমরা একটু তোমার গান শুনি। তোমার ননদ যদি চাল চেয়েছে, চালটা আমি ধুয়ে দিচ্ছি। আর এই কড়ি মেয়া প্রতি বছর আমাদের নারকেলটা কুড়ে রাখে, খুব সুন্দর নারকেল করতে পারে। ওই যে বললাম এক একজন এক একটা কাজে পারদর্শী, আর যে যেটা পারদর্শী সেইটা তাকে মানে দেওয়া ভালো। যদি অন্য কাজে দেওয়া হয় তখন সে মানে ঘাবড়ে যাবে যে কীভাবে কী করবো, আর জিনিসটা তো একটু না, 2-1 জনের জন্য না, তার জন্য। তো রান্না বান্না আমাদের মোটামুটি কমপ্লিট, তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমাদের 3 জায়গায় রান্না হয়, কাঠে হয়, গ্যাসে হয়, আর আমি এদিকে স্টোভে করেছি, পায়েস করেছি, স্টোভে চাই করেছি, আর করেছি মাছ ভাজা। আর ওখানে বাঁধাকপিও হয়েছে, কুমড়ো চচ্চড়ি হয়েছে। আমাদের বাঁধাকপি আর কুমড়ো চচ্চড়ি এই দুটোতে চিংড়ি মাছ পড়ে, চিংড়ি মাছ দিয়ে আমাদের বাঁধাকপি আর কুমড়োটা এই দুটো হয়। আর এদিকে চালতার আচার হয়েছে, আমার মেজ ননদ আসলে এটা করে। আর এই যে তার পর দিন মানে পান্তার দিন, আগে পুজো দেওয়া হবে, তারপরে সমস্ত অতিথিদের খাওয়ানো হবে। আর এই পুজোতে কাশফুল লাগবে আর শাপলা, এই কাশফুল আর এই শাপলা দেওয়ার পর আর শাপলা খাওয়া যাবে না।
তাই আজকে মানে রান্না পুজোয় ঠাকুরকে সাবধান হওয়া হয়ে গেল। পুজো ও তো এখানে আসছিল, ও আস্তে আস্তেই ফোন করছে ইচ্ছা করে। তার আগে আমি দিয়েছিলাম, তখন তো আমি ভিডিওগুলো করতে পারছিলাম না। তো আমার ননদ বললো অনেকক্ষণ বসে তুমি দিচ্ছ, চলো এবার আমি দিই, তুমিও দিও। তো আমি বললাম, তাহলে এই সুযোগে আমি একটু কেমন খাচ্ছিস আমাদের বাড়িতে? এই এই প্রথম খাচ্ছিস? এই না কেন, বিয়ের পর তো প্রথম খাচ্ছিস? হ্যাঁ বলছিস না? তুমি খুব সাবধান, কিন্তু পূর্ণিমা সরাসরি তোমার দিকে মুখ ঘুরে গেছে। ওকে খাওয়াবে বলে দাদাকে কি দিয়েছে? পায়েস দেবো। পিছনে লাগিয়ে যদি নতুন জায়গায় হয়েছে। তো তোমাদের যদি ব্লগটি ভালো লাগে তো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, খুব উপকার হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো।